জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা আজকে দেখছেন কালীকথায় আমি অনিকেশ বৈদ্য। তো আজকে আমি যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বা বলতে চলেছি সেটা হলো, এখন মানুষ একটা জিনিস খুব তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার জগতে, বা অনেক ভালো করে একটু ক্লিয়ার করে বললি যদি আপনাদেরকে, তা হলো ফেসবুকে একটা জিনিস খুব চলছে, সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় এসে একটি বক্তৃতা রেখেছেন। তিনি সেখানে বক্তৃতা রাখতে গিয়ে সেখানে দুটো প্রাচীন মন্দিরের কথা বলেছেন। এক হলো মা হ্যান্টাকালী, আর একটা হচ্ছে প্রসন্নময়ী মা কালী। এবার তা নিয়ে অনেক মানুষ অনেক রকমের কথা বলছে একটা দলকে সাপোর্ট করবার জন্য। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি কোনো দলের সাপোর্টার হয়ে কথা বলছি না। আমি কথা বলছি এই দুটো প্রাচীন মন্দিরকে নিয়ে, যেটা অনেক মানুষ দাবি করছেন যে সেকুলারি হওয়ার জন্য, কোট ইনকোট যেটা হচ্ছে সেকুলারি ধর্ম, এটা পালন করার জন্য অনেকেই ওই দুটো মন্দিরকে গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে, যে এরকম টাইপের কোনো মন্দির নেই, কালী মন্দিরই নেই এই নামে। আমি একটা কথা বলি, সেকুলারি হওয়ার জন্য সত্যটাকে চেপে রেখে মিথ্যা কথা সবার সামনে বলতে হবে? এটা কীরকম সেকুলারি? হ্যাঁ, মানে একটা কবিতা ছিল, সেই কবিতার নাম হচ্ছে রাজা তুই ল্যাংটো বা উলঙ্গ। এই কথাটা কে বলবে? একটা বাচ্চা শিশু এসে বলবে কথাটা। তো এটা একটা কবিতা ছিল, আমি সেই কবিতাটাই পাঠ করেছিলাম। তো সেখানে পুরোটাই এরকম তুলে ধরা আছে। তো কিছু মানুষ ঠিক সেরকমই, মানে সত্য কথা যখনই বলতে যাচ্ছে, আর এক দলের কিছু মানুষ এসে বলছে এই জিনিসটা নেই বা এটা ঠিক নয়, সেকুলারির জন্য এই কথাগুলো উঠছে। সেকুলারি কোনটা? ধরো আমার ধর্ম হিন্দু, অন্যের ধর্ম খ্রিস্টান বা মুসলিম, যেটাই হোক, হ্যাঁ, তার কাছে তার ধর্ম ঠিক, আমার কাছে আমার ধর্ম ঠিক। তাই বলে এই নয় তার ধর্ম আমাকে পালন করতে হবে, বা আমি তাকে জোর জার করে বলবো না আমার ধর্মটা পালন করো। কিন্তু হ্যাঁ, ধর্ম ঠিক, তোমার দিক দিয়ে তোমার ধর্ম ঠিক, আমার দিক দিয়ে আমার ধর্ম ঠিক, এটা হচ্ছে সেকুলারি। আর একটা সেকুলারি কি? আর একটা হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ানো। এখন তো ধর্মটা একটা ব্যবসার পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো এই যে যারা বলছে যে হ্যান্টাকালী বা প্রসন্নময়ী মা কালী নেই, যারা বলছেন, তাহলে এখন বেশ কিছু মন্দিরের আবিষ্কার হয়েছে, নতুন নতুন মা কালীর মন্দির আবিষ্কার হয়েছে, যা হলো কৃষ্ণময়ী মা কালী, শ্যামসুন্দরী মা কালী, তারপর হচ্ছে নৈহাটির বড় মা। এগুলো তো বাদ দিলাম, আরও প্রাচীন ধরি, দক্ষিণেশ্বরের দক্ষিণা কালীকে বলা হয় কি জানেন? ভবতারিণী মা কালী, কিন্তু শাস্ত্রে নেই। গুগলে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু শাস্ত্রে এই নামে কোনো উল্লেখ নেই। আবার বামাখাপা তারাপীঠের মা কালীকে বড় মা বলে ডাকতেন, কিন্তু শাস্ত্রে তা নেই, তারা মা বলেই উল্লেখ করা আছে। আবার ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে জগদীশ্বরী মা কালী, যা হালে শহরে অধিষ্ঠান করছেন দেবী, রামপ্রসাদের মা কালী, তো এই মা কালীর নাম রাজেশ্বরী। তো এটা তো তার মানে নিজের মেয়ের একটা রূপ হিসেবে তিনি ধরেছেন। কিন্তু মা কালী কি এই রূপের? পুরাণ মতে বা শাস্ত্র মতে যদি জানতে যাই, মা কালীর আরও অনেক রূপ আছে, কিন্তু সেই রূপের আলাদা আলাদা নাম আছে। যেমন বগলা, যেমন হচ্ছে রটন্তী মা কালী। রটন্তী মা কালী, যে আমরা অনেকে এখন নতুন একটা ওয়ার্ড শুনছি, সেটা হচ্ছে কি কৃষ্ণকালী, নতুন শব্দ কৃষ্ণকালী। কৃষ্ণকালী বলে কোনো কালী হয় না, কিন্তু এটা একজনের নাম দিয়েছে, তাই কৃষ্ণকালী। কিন্তু কৃষ্ণকালী হাতে বাঁশি থাকে, এই কালীর হাতে কিন্তু বাঁশি নেই। আর কৃষ্ণকালী বলে কোনো কালী ঠাকুর নেই, শাস্ত্র মতে খুঁজে পাওয়া যাবে না। রটন্তী মা কালী আছে। যে সময় রাধা কৃষ্ণের কাছে এসেছিল, এবং এ কথা মানে রাধার শাশুড়ি এবং তার ননদ আয়ান ঘোষকে বলেছিল যে তোমার স্ত্রীর অবস্থা দেখো, অমুক পুরুষের সঙ্গে কথা বলছে। কিন্তু বনে গিয়ে দেখে যে কৃষ্ণ নেই, সেখানে মা কালী আছে। আর আয়ান ঘোষ ছিল মা কালীর উপাসক। সেখান থেকেই চালু হয়ে যায় রটন্তী মা কালী হিসেবে। তো এটা হচ্ছে মা কালীর রূপ, রটন্তী মা কালীর রূপ। কৃষ্ণকালী মা কালী কোথাও নেই। আবার
এই যে বড় মা, নৈহাটির বড় মাই বলি, তারাপীঠের বড় মা বলি, সাধক বামাখ্যাপা ভালোবেসে মা তারাকে বড় মা বলে ডাকতেন, কারণ তিনি বিশ্বের মা, যে কারণে এই কথাটা বলতেন। আর নৈহাটির বড় মার নাম নৈহাটির বড় মা ছিল না, পরে হয়েছে, তার আগে নাম ছিল ভবেশের মা কালী। আচ্ছা, আমার নামে যদি আমার মা বাবাকে কেউ চেনে, জয়ের মা, জয়ের বাবা, কিন্তু তাদের তো অরিজিনাল নাম আছে, তাই না? তাই বলে কি তারা নেই? এই যে যেমন বলছে হ্যান্টাকালী আর প্রসন্নময়ী মা কালী, এই দুটোর কোনো অস্তিত্ব নেই। যারা এরকমের যুক্তি দিচ্ছে তাদেরকে একটা কথা বলি, তারা আপনাদেরকে বলছি, গুগলে যান, ফোনটাকে ধরুন এবং ওখানে দেখুন একটা মাইকের মতন চিহ্ন আছে, ওখানে ক্লিক করুন, করে জিজ্ঞেস করুন হ্যান্টাকালী মা কালী বা প্রসন্নময়ী মা কালী কোথায় আছে। উত্তরটা আসবে মালদা। ঠিক আছে? আর এটা এই জন্য বললাম কারণ অনেক মানুষ হয়তো লিখতে পারে না, যে কারণে মানে যারা উচ্চশিক্ষিত তারা তো আবার লিখতে পারে না, তারা এইভাবে বলেই করে, তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। তা এইভাবে করতে পারো। আর অন্য দলকে সাপোর্ট করবার জন্য সত্য বা ইতিহাসটাকে চাপা দিয়ে কোনো লাভ নেই, এটা সেকুলারই নয়। আজকে শিল্পীদেরও এই অবস্থা হয়েছে, কোথাও গিয়ে একটা শ্যামা সঙ্গীত বা হিন্দু ধর্মের কোনো একটা গান গাইছে, শিল্পীদের স্টেজ থেকে নামিয়ে যেতে বলছে, নাহলে তাদেরকে গালাগালি করছে। এ কি ভাই, সে কোন ধর্মে সেটা আগে দেখ, আর তোর যদি সেটা পছন্দ না হয়ে থাকে তাহলে তুই সেই স্টেজ থেকে সরে যা, শুনবি না গান। একটা শিল্পীকে এইভাবে অপমান করার তো কোনো দরকার পড়ে না। আরও একটা জিনিস দেখছি, বারাসাতের ঘটনা, সরস্বতী পুজো করছিল, তা সেখান থেকে মানে স্কুলের পুজো এটাকে বন্ধ করে দেওয়া হলো। এটা সেকুলারি, এটা আমরা শিক্ষা পাচ্ছি। যেখানে ঈদের সময় দুদিন ছুটি পায় ইসলাম ধর্মের মানুষরা, সেই স্কুলে বিদ্যার দেবী পুজো হচ্ছে না। এটা আমাদের সেকুলারি শিক্ষা ব্যবস্থা। মানে কোথায় আমরা বসবাস করছি? মনে হচ্ছে এর থেকে ইংরেজরা যেভাবে শাসন করতো সেই শাসনটা আরো ভালো ছিল, আরো ভালো ছিল। ইংরেজরা যেভাবে শাসন করে গেছে সেই শাসনটা আরো ভালো ছিল। তো আমার কথাগুলো যদি সত্যি খারাপ লেগে থাকে, আমার কিচ্ছু করার নেই। তো একবার যুক্তিপূর্ণ হয়ে কথাগুলো ভাববেন। আমি বিগ গ্রেটেরও অনেক রকম কথা দেখলাম, যে মাংস খাওয়াচ্ছে মানে প্যাটিসের নাম করে, এগুলো দেখছি। আবার কিছুদিন আগে বাংলাদেশের একটা ঘটনা দেখলাম, যে এক হিন্দুকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। সেকুলারি কোনটা? সেকুলারি হচ্ছে আমি মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, সেটা সেকুলারি নয়। আচ্ছা, আমরা গরুকে মা বলে ডাকি, তাহলে আমরা মানে ছেলে গরু বা ধরো ষাঁড়, তাকে কেন বাবা বলে ডাকি না? তারা বাবা তো, একটা বাবার মতনই। তারা দেখো কৃষিকাজে কিন্তু কাজ করছে, জমি চাষ করছে, নাঙল দাঁড়ানো হচ্ছে তাদেরকে দিয়ে, বলদগুলোকে দিয়ে, তারা বাবার মতনই তো কাজ করছে। তাহলে বাবা বলা যাবে না কেন? বাবা বলাই যেতে পারে। গরুকে মা বলবো কি না বলবো সেটা আমার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আবার অনেক ফেসবুক খুললে এটা দেখতে পাচ্ছি, তোদের তো কালী মাও মা, দুর্গা মাও মা, লক্ষ্মী মাও মা, তোদের হাজার ঘন্টা মা, তাহলে তোদের বাবার চরিত্র কিরকম? দেখ ভাই, একটা কথা বলি, মা এর রূপ কিন্তু একটাই। কখনো রেগে যান, কখনো শান্ত হয়ে যান, আবার কখনো তিনি বিদ্যাও দেন। তো যারা এই টাইপের কথাগুলো বলেন, আমার মনে হয় তাদের পেটে মানে সেই সমস্ত মায়েদের পেটে সেই বিদ্যাটা নেই, বা সেই রকম শিক্ষা নেই, যে কারণে তোদেরকে সেই শিক্ষাগুলো দিতে পারেনি, যে কারণে তোরা ফেসবুকে এসে এইভাবে হাগিস। তোরা যে ধর্মেই হোস না কেন, তোদেরকেই বলছি, তোরা এইভাবে হাগিস আর কি, হেগে ফেলিস। কোনো ধর্মকে ছোট করবার আগে বা কারো ধর্মের মা বাবাকে নিয়ে কোনো কথা বলবার আগে আগে নিজের দিকটা ভেবে দেখিস, নিজে কি বলছিস সে কথাগুলো ভেবে দেখ। আমি এখানে বলতে পারতাম তোর বাবাটা বাবা, তোর বাবার থেকে বড় তাকেও তোরা বলিস বাবা, আবার তোর বাবার থেকে যারা ছোট তাকে বলিস বাবা। আর আমরা কি বলি? জ্যাঠা, জেঠু বা কাকা, কাকু,
এইগুলো বলি আমরা, ওই বড় বাবা, ছোট বাবা, মেজো বাবা, সেজো বাবা এইভাবে আসি না, ঠিক আছে? তো কাউকে কোনো বিষয়ে জ্ঞান দেবার আগে নিজে কি বলছিস, নিজের মুখ থেকে কি বার করছিস সেটা একটু ভেবে চিনতে তারপর লোককে বলিস। লোকের ধর্মকে নিয়ে এতটা নিন্দা করিস না। হিন্দু ধর্ম থেকে কিন্তু মুসলিম ধর্ম এসেছে, মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মের সৃষ্টি হয়নি। কবে থেকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মের সৃষ্টি হয়েছে? হিন্দু ধর্মে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না। হিন্দু ধর্মে কোনো পুরুষ মারা গেলে নারীদেরকে নৃশংসভাবে তখন হত্যা করা হতো, যাকে বলা হতো সতীদাহ প্রথা। আর নারীদেরকে মানে পড়তে দেওয়া হতো না, সেই চলটাও কিন্তু এখনো অবধি ইসলাম ধর্মের মধ্যে আছে, যে কারণে তোরা সঠিক শিক্ষাটা পাস না। অনেক ইসলাম ধর্মের মেয়েরাই আছে তারা সঠিক শিক্ষা পায়নি, বা অনেক ছেলেরাও আছে যারা সঠিক শিক্ষা পায়নি, যে কারণে অন্য ধর্মকে তারা ছোট করতে লাগে। এটা তাদের শিক্ষা। আর সনাতন হিন্দু ধর্মের মধ্যে এখন একটি শিক্ষা আছে, সেটা হলো কাউকে চাপ দেয় না যে এসো আমার ধর্মটাকে গ্রহণ করো। প্রেমানন্দ মহারাজজিকে দেখ না, তাকে তো সবাই ভালোবাসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণর পরে যদি কারোর নাম নেওয়া হয় তা হলো প্রেমানন্দ মহারাজজি। প্রেমানন্দ মহারাজজি কাছে এক ব্যক্তি গেছিলেন, তিনি হলেন ইসলাম ধর্মের মানুষ, যদিও বা তার নাম আমার মনে নেই। তো ইসলাম ধর্মের মানুষটি গেছিলেন এবং তিনি বললেন যে বাবা, আমি তো হিন্দু ধর্মের মানুষ নই, আমি ইসলাম ধর্মের মানুষ, তো আমি কি গোপাল সেবা করতে পারি? তখন প্রেমানন্দ মহারাজজি বললেন, অবশ্যই তুমি করতে পারো। তুমি নিজের ধর্ম থেকেই, আমাদের ধর্ম না, তুমি নিজের ধর্ম থেকে তুমি ভগবানকে সেবা করতে পারো তোমার মতন করে। এখানে কিন্তু উনি বলেননি যে আমাদের মতন করে করো, বলছো তোমার মতন করে, তোমার মন যেটা চায় তুমি সেটা করো। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। কিছু কিছু মানুষ এটা নিয়ে অনেক রকমের ব্যাখ্যা করে। তো আমি যদি মানে ইসলাম ধর্মেও থাকতাম, ভগবান সেবা করতাম, এবং এটা মনে করি একটা পুকুর, তার 4টে ঘাট, এবং 4 ধর্মের মানুষ সেখানে আসছে, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, আবার কেউ অন্য নামে ডাকে। তবে এই জলটা যখন পেটে যাচ্ছে তখন সে একটা কাজই করছে, সেটা হচ্ছে তৃষ্ণা। আবার সাই বাবা তিনি বলেছেন যে ঈশ্বর একটা, কিন্তু তার ভিন্ন রূপ। হিন্দুরা নানান রকম মূর্তি পুজো করে এবং নানানভাবে তাকে মানে। আবার ইসলাম ধর্মের মানুষরা মূর্তি মানে না, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখে। খ্রিস্টান ধর্মের মানুষরা মূর্তি পুজো করে, যেমন যীশু খ্রিস্ট। বৌদ্ধ ধর্মের মানুষরাও করে, তবে তারা এক ঈশ্বরবাদী, সেটা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অত কাটাছেড়া করবার কিছু নেই। আবার কিছু মানুষ আছে হিন্দু ধর্মে থেকেও মূর্তি পুজো করে না, এরকম অনেক মানুষ আছে। তো তারা কি ভগবানের দেখা পায়নি? পেয়েছে। তারা সঠিক ধ্যান জানি এবং তাদের জ্ঞান আছে, সেই কারণে তারা পেয়েছে, সেভাবে পেয়েছে। আবার যারা মূর্তি পুজো করে তারাও ভগবানকে পেয়েছে। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা আর রামপ্রসাদ এরা এমনি এমনি জন্মগ্রহণ করতো না, মায়ের মাহাত্ম্য প্রচার করার জন্যই এদের জন্মগ্রহণ ঘটেছিল। মীরাবাইয়েরও জন্মগ্রহণ ঘটেছিল এই কারণেই, শ্রীকৃষ্ণের লীলা ছড়িয়ে দেওয়ার জন্য। এবং ঠাকুর রামকৃষ্ণদেব নয়, শ্রীকৃষ্ণের বন্ধু সুদামায়ের জন্মগ্রহণ ঘটেছিল এই কারণে, বন্ধুত্ব কি জিনিস সেটা বোঝানোর জন্য। নিঃস্বার্থ বন্ধু, যার মধ্যে কোনো স্বার্থপরতা ছিল না। তো শ্রীকৃষ্ণেরও তো কতগুলো নাম ছিল, তবে কি তার আসল নামটা ঘুচে গেছে? যায়নি। আবার দেখো, এই যে যারা হ্যান্টাকালী বা প্রসন্নময়ী মা কালী নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তারাই আবার দেখবে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে ভিড় করবে, কিন্তু কৃষ্ণকালীর মায়ের কোনো তো আদি প্রাচীন কোনো মন্দির নেই। বর্ধমানের যে মা কালী আছে তার তো আদি প্রাচীন কোনো মন্দির নেই। শ্যামসুন্দরী মা কালীরও কোনো প্রাচীন মন্দির নেই, সব নতুন নতুন। এগুলো প্রাচীন মন্দির কোনগুলো? কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠের তারাপীঠ, মানে বীরভূমে তারাপীঠের মা কালী, মা তারা, এগুলো।
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছু প্রাচীন। তো যারা এরকম মানে অযুক্তিযুক্ত, যার মধ্যে কোনো যুক্তিই নেই, আর সত্যটাকে চাপা দিয়ে যারা মিথ্যা সবার কাছে প্রচার করে বেড়াচ্ছে এবং সবার কাছে নিজেকে সেকুলারি ধর্ম হিসেবে প্রচার করতে চাইছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগে বোঝ ব্যাপারটা, তারপর তো হবে। জয় মা তারা। এবং যেটা বোঝানোর চেষ্টা করছিস, মানে মিথ্যা কথা বলে 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 সত্যটাকে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করছিস, সত্যটা তো চাপা থাকবে না, সবাই তো জানে, সবাই তো আর মূর্খ নয়। তা যেটা বোঝানোর চেষ্টা করছিস সেটা বোঝানোর আগে ভালো করে চেক কর যে মালদাতে এই দুটো মন্দির আছে কিনা। একজন ব্যক্তি সে বিশালভাবে দাবি করছে না আছে, আগে গুগলে যা, তারপরে গিয়ে সার্চ কর, তারপর বল যে হ্যাঁ আছে। ফালতু সোশ্যাল মিডিয়ায় এসে ফালতু বকে কোনো লাভ নেই, মানে হেগে কোনো লাভ নেই, হাগিস না। সোশ্যাল মিডিয়াটা এখন অনেকেই হাগার জায়গা ভেবে নিয়েছে, এসে হাগতে পারলেই হয়ে গেল। তো আমার কথা যদি খারাপ লেগে থাকে কিছু করার নেই, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।